স্টোরি। মানে আমি জানি, আমি এত যুগ ধরে আপনার সঙ্গে আমার দোস্তি, তা আমি জানি যে হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি, যে আপনি যখন জ্যোতিষটা করেন তখন ধর্মটাকে সরিয়ে ফেলে দেন একদম। যে এখানে আপনি যখন রক্ত লাগে আপনার শরীরে, আপনি তখন জিজ্ঞেস করেন কার রক্ত, এই যে ফুলটা দিয়ে ঠাকুরের গলায় জবা ফুলটা দিচ্ছেন আপনি, ফুলটা কে গেঁথেছে, কার বাগানের ফুল, আপনি খোঁজ নেন। আপনি তখন ধর্মটাকে ফেলে দেন একদম, যে ধর্ম এখন না, এখন কাজের কাজ করতে হবে। ডাক্তার যখন ছুরি কাঁচিটা ধরেন তখন সে ধর্ম দেখেন, হ্যাঁ ছুরি কাঁচিটা ধরলো, ওয়াটার বলে জল খাও, পানি বলে জল খাও। এই যে একটা ধর্ম নিরপেক্ষ উদার চেতনার মানুষ আপনি, সেইখান থেকে আমার প্রশ্ন হচ্ছে যে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির, এবং আমি কুসংস্কারে বিশ্বাসী নই, কুসংস্কারে বিশ্বাসী। এবার ট্র্যাডিশনাল জায়গা থেকে কারো সাড়ে সাথী তো লাগাতার সেই গ্রুপের সাড়ে সাথী রয়েছে, তো আপনি এটা বিশ্বাস করেন যে আচ্ছা একে সেভ করতে হবে, বা একে একটা ছোট্ট মন্ত্র সাড়ে সাথীকে একদম ধ্বংস করে দিতে পারে, একটা ছোট্ট মন্ত্র। শনি হচ্ছে সাধক এবং ন্যায়নিষ্ঠ ধর্মপরায়ণের প্রতীক। স্টেট কাট কথা বলেন, শনির যদি উদাহরণ দেওয়া হয়, আপনি শনির জাতক। আমি সত্যি যে ছোটবেলা থেকে কষ্ট করে পড়াশোনা করে এক জায়গায় এসছেন, তো এই যে শনি কি করেন, লোহাকে পিটিয়ে পিটিয়ে যেমন করে ইস্পাত তৈরি করে, শনি মানুষকে তৈরি করে। সাড়ে সাতির সময় যদি কেউ সৎভাবে চলতে পারে এবং একটু ধর্মপরায়ণ হয়, ধর্মপরায়ণ মানে কি বারবার মাথা খোটা সেটা নয়, মানে একদম তার মানে জীবে প্রেম করা, সততা। সাড়ে সাথী তাকে কিছু করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না সাড়ে সাথী। সে যদি এছাড়াও তার অনেক প্রতিকার প্রতিবিধান আছে, সেগুলো আসতে হবে, সেগুলো তো আপনার কাছে আসতে হবে। কিন্তু আমি একটা ছোট্ট মন্ত্র বলে দিতে পারি, এই মন্ত্রটাই, এই যে মন্ত্র, যে সততা, সাড়ে সাতির সময় যদি কেউ মানে একদম মানে সাধকের মতো চলতে পারে, সে কিন্তু গেইন করবে। সাড়ে সাতির শেষে দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার কিন্তু জমা হয়ে যাচ্ছে। আমি একটা জিনিস দেখেছি, মানে দর্শকদেরকেও বলতে চাই যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমার আলাপ 20 বছরের, ছেড়ে দিন সেসব পুরোনো দিনের কথা, এবং আলাপের সূত্রপাত হচ্ছে দক্ষিণ ভারতে। তখন তিনি দক্ষিণ ভারতে র্যান্ডাম দেখছেন, এবং দক্ষিণ ভারতের লোকেরা কিন্তু খুব অর্থোডক্স, 19 থেকে 20 হলে তারা খেয়ে ফেলে দেবে, আবার যদি সঠিক হয় মাথায় তুলে নাচবে, কারণ এদের ঈশ্বর ভক্তি থেকে শুরু করে জ্যোতিষ চর্চার উপর দক্ষিণ ভারতীয়দের স্ট্রেংথ, এবং সেখানে বড় বড় জ্যোতিষী রয়েছে। সেখানে তিনি বাজিমাত করে এসছেন।